আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নিউ ইয়র্কে সমাহিত ফাহিম সালেহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক টাইরিস হাসপিলের নিজেকে নির্দোষ দাবি। যুক্তরাষ্ট্রে বিচারকের বাড়িতে ঢুকে বন্দুকধারীর হামলায় সন্তান নিহত, স্বামী গুরুতর আহত। দেশে গত 24 ঘন্টায় নতুন করে 2928 জন কোভিড-19 রোগী শনাক্ত, আরও 50 জনের মৃত্যু। ডাক্তার সাবরিনা চৌধুরীকে কারাগারে পাঠাতে আদালতের আদেশ, 2 দফা রিমান্ড শেষ। ক্লিনিক্যাল ট্রায়ালও প্রোটিন ট্রিটমেন্টের সাফল্য দাবি সিনাইডকেনের পদ্ধতিটি কার্যকরী ভূমিকা রাখছে বলছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহের পথে আরব আমিরাতের মহাকাশযান হোক, 21 ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছানোর কথা। নতুন অগ্ন্যুৎপাত পূর্বাভাস ব্যবস্থা উদ্ভাবনের দাবি নিউজিল্যান্ডের বিজ্ঞানীদের। স্বয়ংক্রিয়ভাবে অগ্ন্যুৎপাতের আভাস দেয় নতুন সিস্টেমটি। এবং লা লিগায় আলাভেসকে 5-0 গোলে হারালো বার্সেলোনা, লিওনেল মেসির মোট 25 গোল। এবার বিস্তারিত সংবাদ। পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম হত্যার ঘটনায় আটক টাইরিস হাসপিল নিজেকে নির্দোষ দাবি করেছেন। এ বিষয়ে আদালতে আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপিলের আইনজীবীরা। এদিকে মিড হাডসন নূর ইসলামিক সিমেট্রিতে ফাহিম সালের দাফন সম্পন্ন হয়েছে। জানা যায় ফাহিমের পরিবার ছাড়াও বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফাহিম হত্যায় জড়িত না থাকার কথা জানালো আটক টাইরিস হাসপিল। অবশ্য হাসপিলের এক আত্মীয়ের দাবি, ছোটবেলা থেকে কিছু সমস্যা থাকলেও কখনোই আক্রমণাত্মক ছিলেন না হাসপিল। তবে হত্যাকাণ্ডের দিন হাসপিলের উদ্বেগহীন থাকার স্বভাব অবশ্য এখনও যায়নি। ফাহিম সালেহ হত্যাকাণ্ড ও গ্রেপ্তার হওয়ার মাঝের সময়টাতেও তাকে বেশ নিরুদ্বিগ্নভাবে ঘুরে বেড়াতে দেখা গেছে। একাধিক ভিডিও ফুটেজ হাসপিলকে ফাহিমের বাসা থেকে মাত্র মাইল খানেক দূরে ম্যানহাটনের নোহো এলাকায় খুশ মেজাজে ঘুরতে দেখা গেছে। এমনকি ফাহিমের কাছ থেকে চুরি করা একটি ক্রেডিট কার্ড ব্যবহার করে একগুচ্ছ জন্মদিনের বেলুনও কিনেছিলেন তিনি। রোববার চির নিদ্রায় শায়িত হলেন ফাহিম সালেহ নামের এই উজ্জ্বল নক্ষত্র। আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সিস্টেম বিষয়ে পড়াশোনা করেছেন ফাহিম। গত বছর প্রায় $22.5 লাখ দিয়ে ম্যানহাটনের ডাউনটাউনে একটি অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন তিনি। শুধু বাংলাদেশেও পাঠাও নয়, বরং নাইজেরিয়া এবং কলম্বিয়ায় এমন আরও 2টি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিক ছিলেন ফাহিম সালেহ। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। যুক্তরাষ্ট্রে এক ফেডারেল বিচারকের বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় ওই বিচারকের সন্তান নিহত হয়েছেন এবং স্বামী ডিফেন্স অ্যাটর্নি মার্ক অ্যাডাল্ট গুরুতর আহত হন। কুরিয়ার সার্ভিসের কর্মী সেজে ওই বাড়িতে প্রবেশ করেছিল আততায়ীরা। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে ঘটনার দিন সন্ধ্যার দিকে ফেডেক্স সার্ভিসের কর্মী সেজে বাসায় ঢুকেছিল হামলাকারী। ডাকে সাড়া দিয়ে দরজা খুলতেই ড্যানিয়েলের বুকে বেশ কয়েকবার গুলি করে ওই ব্যক্তি। শব্দ শুনে মার্ক এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। ধারণা করা হচ্ছে হামলাকারী একাই ছিল। তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 51 বছর বয়সী এস্থার বারাক ওবামার শাসনামলে জেলা আদালতের বিচারক হিসেবে নিয়োগ পান। এরপর থেকে বেশ কিছু হাই প্রোফাইল মামলার রায় দিয়েছেন তিনি। বিচারক হিসেবে তিনি অনেক সময়ই হুমকি পেয়েছেন, তবে সম্প্রতি এমন কোনো ঘটনা ঘটেনি। দেশে গত 24 ঘন্টায় নতুন করে 2928 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও 50 জনের। এ নিয়ে দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মোট 2668 জনের মৃত্যু হলো। 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় 21.91% মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশের করোনা ভাইরাস নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,329টি। করোনা ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হলেন মোট 2,07,453 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, 24 ঘন্টায় 13,362 নমুনা পরীক্ষা করা হয়। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,928 জন।
এবং এ পর্যন্ত শনাক্ত 2,07,453 জন। 24 ঘন্টা শনাক্তের হার 21.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.92%। বেশ কিছুদিন ধরে নমুনা পরীক্ষার সংখ্যা কমায় রোগী কম শনাক্ত হলেও শনাক্তের হারে খুব বেশি পরিবর্তন হয়নি। এখন পর্যন্ত বাংলাদেশে 19.92% করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুন মাসে একদিনে সর্বোচ্চ 18,500 পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 0 থেকে 10 বছর একজন, 21 থেকে 30 বছর একজন, 31 থেকে 40 বছর একজন, 41 থেকে 50 বছরের 11 জন, 51 থেকে 60 বছরের 9 জন, 61 থেকে 70 বছরের 20 জন, 71 থেকে 80 বছর 4 জন, 81 থেকে 90 বছরের 2 জন এবং 90 থেকে 100 বছরের 1 জন। জুলাই মাসে টেস্ট কমলেও সংক্রমণের হার এক পর্যায়ে প্রায় 25% কাছাকাছি পৌঁছেছিল। অর্থাৎ সাম্প্রতিক সময়ে প্রতি 4 থেকে 5 জনের নমুনা পরীক্ষা করলে একজনের দেহে করোনা ভাইরাস পাওয়া যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 2 দফা রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনাকে হাজির করে পুলিশ। তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে সাবরিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে শুক্রবার তেজগাঁও থানার প্রতারণা মামলায় 2য় দফায় তাকে 5 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো, এ শুনে আমি মিতালি মুখার্জি, আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন, ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন, ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন।
মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর। করোনা ভাইরাসের চিকিৎসায় নিজেদের আবিষ্কৃত পদ্ধতিটি কার্যকরী ভূমিকা রাখছে বলে দাবি করেছে ব্রিটিশ বায়োটেক কোম্পানি সিনাইরগেল। তাদের দাবি, মানবদেহে তাদের প্রোটিন ট্রিটমেন্টের পরীক্ষামূলক প্রয়োগের প্রাথমিক ফলে দেখা গেছে কোভিড-19 আক্রান্ত রোগীদের জটিলতা অনেক কমেছে। আক্রান্তদের সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়েছে 2 থেকে 3 গুণ। সংক্রমণের শিকার হলে তার বিরুদ্ধে মানবদেহে ইন্টারফেরন বেটা নামের এক ধরনের প্রোটিন তৈরি করা হয়। সিনাইরগেলের বিজ্ঞানীরা সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ওই প্রোটিন ব্যবহারের পদ্ধতি আবিষ্কারের দাবি করেন। গত মে মাসে এই চিকিৎসা পদ্ধতি পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় ইংল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল সাউদাম্পটনে। 75 জন স্বেচ্ছাসেবীর উপর চালানো হয় পরীক্ষা। নেবুলাইজার ব্যবহার করে এই প্রোটিন সরাসরি পৌঁছে দেওয়া হয় আক্রান্তদের ফুসফুসে। আশা প্রকাশ করা হয় এর মধ্য দিয়ে আক্রান্তের শরীরে ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। এবার বিশেষ সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক একটি মহাকাশযান জাপান থেকে উৎক্ষেপণের পর এখন মঙ্গল গ্রহের পথে। প্রতিকূল আবহাওয়ার কারণে এর আগে 2 বার প্রস্তুতির পরেও এই মিশন উৎক্ষেপণ স্থগিত করা হয়েছিল। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সফলভাবে মহাকাশযান উৎক্ষেপণ করল সংযুক্ত আরব আমিরাত। সোমবার সকালে জাপানের তানেকশিমা মহাকাশ কেন্দ্র থেকে মঙ্গল গ্রহের দিকে যাত্রা শুরু করেছে মহাকাশযান হোপ। প্রায় 500 মিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে 2021 সালের ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছানোর কথা রয়েছে মহাকাশযানটির। আশ্চর্যজনকভাবে ওই দিনই আরব আমিরাতের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী। ফলে হোপ সেদিন আমিরাতিদের জন্য দ্বিগুণ খুশি বয়ে আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মঙ্গল গ্রহের আবহাওয়া ও জলবায়ু নিয়ে পরীক্ষা করতে প্রায় 500 মিলিয়ন কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে হোপ। মিশনটির বৈজ্ঞানিক দলের প্রধান সারা আল হামিরি মহাকাশযানটির সফল উৎক্ষেপণের পর তার স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, তার দেশের ওপর এর প্রভাব অনেকটাই 51 বছরের আগে আমেরিকার চাঁদে পা রাখার মতো। আরব আমিরাতের এই মিশনটি সহ এ মাসেই 3টি মিশন মঙ্গলে রওনা দিতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। অগ্ন্যুৎপাতের পূর্বাভাস পেতে নতুন একটি সতর্কতামূলক ব্যবস্থা উদ্ভাবনের দাবি করেছেন নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা। তাদের দাবি, এই ব্যবস্থা যদি আরও আগে চালু করা সম্ভব হতো তবে গত বছর হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের আগে সতর্ক করা যেত, এড়ানো যেত প্রাণহানির ঘটনা। গত সপ্তাহে নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা দাবি করেন তাদের উদ্ভাবিত নতুন ব্যবস্থার আওতায় অগ্ন্যুৎপাতের পূর্বাভাস দেওয়া সম্ভব। গত 9 বছরে হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরির তথ্য বিশ্লেষণের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অগ্ন্যুৎপাতের আভাস দেয় নতুন এ সিস্টেম। এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে আগ্নেয়গিরির অবস্থা বুঝতে পারে এটি এবং বলে দিতে পারে যে লাভা উদগীরণের সময় এসেছে। বিজ্ঞানীদের দাবি, হোয়াইট আইল্যান্ডে সংগঠিত 5টি অগ্ন্যুৎপাতের মধ্যে 4টিরই সফল পূর্বাভাস দিতে পেরেছিল এই ব্যবস্থা। 2019 সালের ডিসেম্বরে হঠাৎ করে হোয়াইট আইল্যান্ডে অগ্ন্যুৎপাত শুরু হয়। এর কিছুক্ষণ আগেও এর জ্বালামুখের কাছে ঘুরে বেড়াচ্ছিলেন কিছু পর্যটক। এমন অবস্থায় অগ্ন্যুৎপাতের কবলে পড়ে প্রাণ হারান 21 জন। এবার খেলার খবর। লিওনেল মেসি 23 গোল নিয়ে শুরু করেছিল আলাভেস ম্যাচ। রবিবার আলাভেসের মাঠে আরও 2 গোল করে তার গোল সংখ্যা নিয়ে গেছেন 25-এ। অর্থাৎ পিচিচি ট্রফি জিততে 21 গোল করা বেনজেমার সামনে 4 গোলের লক্ষ্য বেঁধে দিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। লা লিগার শিরোপা হারালেও আরেকটি পিচিচি মেসি জিততে চলেছেন। 20টি গোলে সহায়তার রেকর্ড গড়ে 11 বছর ধরে শীর্ষে ছিলেন মেসির সাবেক
বার্সেলোনা। মেসির 2 গোলের সঙ্গে আনসু ফাতি, লুইস সুয়ারেজ ও লেনসেন সেমেদোর প্রথম গোল মিলিয়ে বার্সেলোনা 5-0 গোলে বিধ্বস্ত করেছে আলাভেসকে। বিরতির আগেই 3-0 করে ফেলে বার্সা। বিধ্বংসী এক জয় দিয়ে শেষ করেছে লা লিগা। 8 আগস্ট ন্যু ক্যাম্পে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যা মানসিক শক্তি যোগাবে। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নিউ ইয়র্কে সমাহিত ফাহিম সালে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক টাইরিস হাসপিলের নিজেকে নির্দোষ দাবি। যুক্তরাষ্ট্রে বিচারকের বাড়িতে ঢুকে বন্দুকধারীর হামলায় সন্তান নিহত, স্বামী গুরুতর আহত। দেশে গত 24 ঘন্টায় নতুন করে 2928 জন কোভিড-19 রোগী শনাক্ত, আরও 50 জনের মৃত্যু। ডাক্তার সাবরিনা চৌধুরীকে কারাগারে পাঠাতে আদালতের আদেশ, 2 দফা রিমান্ড শেষ। ক্লিনিক্যাল ট্রায়ালও প্রোটিন ট্রিটমেন্টের সাফল্য দাবি সিনাইরকেনের পদ্ধতিটি কার্যকরী ভূমিকা রাখছে বলছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহের পথে আরব আমিরাতের মহাকাশযান হোপ 21 ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছানোর কথা। নতুন অগ্ন্যুৎপাত পূর্বাভাস ব্যবস্থা উদ্ভাবনের দাবি নিউজিল্যান্ডের বিজ্ঞানীদের। স্বয়ংক্রিয়ভাবে অগ্ন্যুৎপাতের আভাস দেয় নতুন সিস্টেমটি। এবং লা লিগায় আলাভেসকে 5-0 গোলে হারালো বার্সেলোনা। লিওনেল মেসির মোট 25 গোল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24